এখানে বিল্ডিং হবে, তো 10 তলা বিল্ডিং হবে, 10 তলার মধ্যে 4 তলা পাবে জায়গাওয়ালা, আর বাকি 6 তলা পাবে কে, এই ডেভেলপার কোম্পানি, বিল্ডিং নির্মাতা কোম্পানি পাবে। তো এই যে এরকম কম বেশি হতে পারে, এটা আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে এই যে চুক্তিটা যে হবে, এই চুক্তিটা রেজিস্টার কিনা, এমনি মুখে মুখে চুক্তি করেছে, অথবা মনে করেন যে 300 টাকার একটা স্ট্যাম্পে কিনে আনে চুক্তি করেছে, এই চুক্তির কোনো দাম নাই। এই চুক্তিটা একদম সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি থাকতে হবে। যদি রেজিস্ট্রি থাকে তাহলে আপনি ফ্ল্যাট কিনবেন, আর যদি মৌখিক চুক্তি থাকে, হ্যাঁ, স্ট্যাম্পের চুক্তি থাকে, তাহলে আপনি সেখানে জমি কিনবেন না, কারণ স্ট্যাম্পের চুক্তির কোনো দাম নাই। যে কোনো এক পক্ষ স্ট্যাম্প ছেঁড়ে ফেলে দিবে, চুক্তি শেষ। এবার চলেন 4 নম্বর হচ্ছে প্ল্যান পারমিট। অর্থাৎ কোনো একটা শহরের রাজধানী হোক বা সিটি কর্পোরেশন হোক, পৌরসভায় হোক, কোনো একটা বিল্ডিং করার জন্য প্ল্যান পারমিট লাগে সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। হ্যাঁ, সেই পারমিট আছে কিনা, মানে পারমিশন অনুমোদন আছে কিনা, এইটা কাগজ আপনাকে দেখে নিতে হবে। যদি না থাকে, সেখানে 6 তলা বিল্ডিং উঠে যাবে, আপনি টাকা দিয়ে বিল্ডিংয়ে উঠবেন, একদিন দেখবেন যে বুলডোজার এনে আপনার বিল্ডিং ভাঙতেছে, তখন আপনার করার কিছু থাকবে না। আপনার অনেক শক্তি, কিন্তু সরকারের চেয়ে বেশি শক্তি আপনার নেই। এজন্য কোম্পানি প্ল্যান পারমিট নিয়েছে কিনা এটা আপনি যাচাই করবেন। এবার চলেন 5 নম্বর যেটা যাচাই করবেন, সেটা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। হ্যাঁ, ফি কে দিবে। দেখেন, আপনি বিল্ডিং কিনলেন, ফ্ল্যাট কিনলেন, তারপরে ফ্ল্যাটে উঠার জন্য আপনাকে বলে দিল যে হ্যাঁ আপনার ফ্ল্যাট রেডি। ফ্ল্যাটে গিয়ে দেখবেন যে গ্যাসের লাইন নাই, ফ্ল্যাটে গিয়ে দেখবেন যে বিদ্যুতের লাইন নাই। তাদেরকে যখন বলবেন, তো তারা বলবে যে আমাদের কাজ ছিল বিল্ডিং বানিয়ে দেওয়া, ফ্ল্যাট বানিয়ে দেওয়া, ফ্ল্যাট আমরা বানিয়ে দিয়েছি, এখন আপনি গ্যাসের সংযোগ নেন, এখন আপনি বিদ্যুতের সংযোগ নেন। এখন গ্যাসের সংযোগ এবং বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। এই জন্য আপনি গ্যাস এবং বিদ্যুতের সংযোগ নিয়ে নেবেন তাদের কাছ থেকে। আর যদি না নেন, সেক্ষেত্রে আপনি আগে থেকে জেনে নেবেন যে এখানে যেহেতু গ্যাসের সংযোগ দিবেন না, বিদ্যুতের সংযোগ দিবেন না, তাহলে এত লাখ টাকা কম নেন, এইভাবে। 6 নম্বর বিষয়টা হচ্ছে হিডেন চার্জ। হিডেন চার্জ আছে নাকি, সার্ভিস চার্জ, পার্কিং চার্জ। দেখা গেল যে আপনাকে বললো যে আমাদের এখানে ফ্ল্যাট কেনেন, আমাদের এখানে পার্কিং সুপ্রশস্ত পার্কিং আছে, এরকম বললো। দেখা যাবে যে পার্কিংয়ে গাড়ি রাখবেন, আপনার কাছ থেকে টাকা কাটবে। এরকম নানান ধরনের সার্ভিস চার্জ যদি থাকে, সেটাও জেনে নেবেন। এখন অনেকে এই জায়গাতে এসে, বিশেষ করে ডেভেলপার কোম্পানিগুলো আমার সঙ্গে ঝগড়া করে, সার্ভিস চার্জ থাকবে না, তো তোর বাপের বাসায় থাকবি। আরে ভাই রে, আমি তো বলছি না যে থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু কতটুকু থাকবে, কিভাবে থাকবে, এটা আপনার আলোচনা করে নেবেন। আলোচনা না করে নিলে আপনার বিষ মেরে দিবে। কিভাবে? মানুষ সাধারণত সব টাকা পয়সা জমা করে একটা ফ্ল্যাট কিনে, যে ভাড়া বাসায় থাকতেছি, মাসে মাসে এত এত টাকা চলে যাচ্ছে, তাহলে নিজের একটা ফ্ল্যাট করি, সাশ্রয় হবে। এখন এরা এমন এমন চার্জ আপনার উপর বসাবে, যে দেখা গেলো যে ভাড়া